নারিকেলের পুরে ভরা নারিকেল পুলি পিঠা আর সেই সাথে রয়েছে কাউনের জর্দা। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে। শরৎকাল, শীত আসি আসি করছে, আর শীত আসার আগেই আম্মু পিঠে বানানো শুরু করে দিয়েছে। তার কারণ বড় আপু, বড় আম্মুর বড় ছেলে এবং তার বৌমা তারা এসেছে, আমাদের বাসায় আসেনি, তাদের বাসাতেই তারা এসেছে। যেহেতু তারা আমাদের পাশেই থাকে, তাই আম্মু তাদের জন্য এই নাস্তাগুলো বানিয়ে এখন নিয়ে যাবে। তো সেই জন্যই, আর যেহেতু আমি, আমার ছোটো ভাই, আমরাও বাড়িতে আছি, তো আমরাও খাবো। তবে হ্যাঁ, আমার ছোটো ভাই সে পিঠে খুব একটা বেশি খেতে চায় না, যে কোনো মিষ্টি জিনিস সে কম পছন্দ করে। দেখা যাবে যে সে সর্বোচ্চ একটা কিংবা দুটো, এর বেশি খাবেই না। তো যাই হোক, এখান থেকে এই যে নারিকেলের পুরটা, এটা আম্মু বানিয়ে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে। এটা আমি একটু চামচে করে নিয়ে খেলাম, এটা আমি খেতে ভীষণ পছন্দ করি। তো এপাশ থেকে আম্মু পিঠে বানাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপর এই তো ফাইনালি সবগুলো পিঠে বানানো হয়ে গিয়েছে এবং ভাজাও হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কালারটা একদম কত সুন্দর এসেছে। আর এপাশ থেকে আম্মু আরও একটা আইটেম বানিয়েছে, সেটা হলো কাউনের জর্দা। কাউন বাংলার এক ঐতিহ্যবাহী শস্য। সময় পরিবর্তনের সাথে সাথে এই শস্যটিও প্রায় বিলুপ্তির পথে। বাজারে সবসময় এটা পাওয়া যায় না, হঠাৎ দেখা মেলে। তো যখন এটা বাজারে আব্বু দেখে বা আম্মুর জন্য এটা নিয়ে চলে আসে, কারণ আম্মু এই কাউনের যে কোনো পদ খেতে ভীষণ ভালোবাসে। এই কাউন দিয়ে আম্মু অনেক ধরনের পদ তৈরি করে থাকে, তবে আজকে তৈরি করেছে কাউনের জর্দা। এটাকে আজকে একটু সাদা সাদা করে রান্না করেছে। কাউন কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। এটার পাশে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নারিকেলের পুর ভরা নারিকেলের পুলি পিঠা। এখন এই কাউনের জর্দা আর নারিকেলের এই পুলি পিঠাগুলো কিছু পরিমাণ আম্মু নিয়ে যাবে আমার সেই কাজিন ব্রাদার এবং তার ওয়াইফ যে এসেছে তাদের জন্য। তো আমি একটা নিয়ে টেস্ট করে আপনাদেরকে বলছি এটার স্বাদ ঠিক কেমন হয়েছে। এটার লুকসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দর হয়েছে দেখতে। আহা হা, ভীষণ মজা। আর নারিকেলের পুরটা যদি চিনি দিয়ে এভাবে কষিয়ে কষিয়ে করা হয়, সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। অনেক সময় আম্মু এটা গুড় দিয়েও করে থাকে, তো আজকেরটা চিনি দিয়ে করেছে, তো আজকেরটা আমার অনেক বেশি পছন্দের। তাই আপনাদের সাথে কথা বলতে বলতেই একটা আমি খেয়ে ফেললাম। তো আমরা তো এখন সবাই একসাথে বসে খাবই, কিন্তু তার আগে যাদের কথা বললাম আম্মু তাদের জন্য এখন দুটো প্লেটের মধ্যে এগুলো তুলে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে পিঠেগুলো আম্মু তুলে নিয়েছে, আর একটা বোলের মধ্যে কাউনের জর্দা তুলে নিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন সাদা বোল আর সাদা যে প্লেটটা আছে, এগুলো আম্মু এখন তাদের জন্য নিয়ে যাবে, তাই আম্মু এগুলোকে ঢেকে দিল। আর বাদ বাকি দেখতে পাচ্ছেন এই পিঠেগুলো আমরা সবাই মিলে এখন খাবো। আর কাউনের জর্দা সেটা প্যানের মধ্যে তো আছেই। আর ওদিক থেকে আম্মু এগুলো নিয়ে চলে গেল, এদিক থেকে এগুলো এখন আব্বুকে ডাকবো, ছোটো ভাইকে ডাকবো, আমি খাবো। আর এই তো আম্মু ওদের বাসায় নিয়ে গেলো এগুলো দেওয়ার জন্য। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই আম্মুর হাতের পিঠেগুলো আমি তো ভীষণ মজা করে খাই, কিন্তু ছোটো ভাই এখনও আসলে মিষ্টি জিনিসটা ওইভাবে খেতে শেখেনি। তাকে জোর করে খেতে বললে সর্বোচ্চ দুটাও সে পুরোপুরি খায় না। দেখা যায় যে একটা পুরোটা খেলো আর আরেকটা অর্ধেকটা খেয়ে ছেড়ে দিল, এই রকম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এতটুকুই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।